আজকের পৃথিবীতে ধর্ম নিয়ে অনেক প্রশ্ন। যুক্তির টেবিল ইসলামকে তুলে ধরেছেন। একজন চিকিৎসক থেকে হয়ে উঠলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ। তার জীবন মানে বিতর্ক, আলোক প্রতিকা আর পরিবর্তনের গল্প। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বলতে পারছেন যে কার কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, তিনি ডক্টর জাকির নায়েক। আজকের এই জাকির নায়েক হয়ে ওঠার পেছনে গল্পটা কি, কেন বা তাকে তার মাতৃভূমি ভারত ত্যাগ করতে হলো, সবকিছু নিয়ে আজকের এই আলোচনা। সাল 1965। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই শহরে জন্ম এক তোতলা ছেলের। বাবা ছিলেন শিখানোর আগে, মা ধর্মের গুরু। ছোটবেলাতেই বিজ্ঞান ও ধর্মের এই দুই প্রতি ছিল তার অসম্ভব টান। 1987 সালে দক্ষিণ আফ্রিকার বিশেষ ইসলামী চিন্তাবিদ শেখ আহমেদ দিদাতের সঙ্গে সাক্ষাৎ হয় ডক্টর নায়েকের। তিনি বলতেন, আপনি শরীরের ডাক্তার, আমি আত্মার ডাক্তার। শেখ আহমেদ দিদাতের এই বাক্য বদলে দেয় তার জীবন। ডক্টর নায়েক 2006 সালে শুরু করেন তার পিস টিভি। অল্প সময়ে এই চ্যানেলটি পৌঁছে যায় 100 কোটি দর্শকের কাছে। বাংলা, উর্দু ও ইংরেজি 3 ভাষায় চলে তার প্রোগ্রাম, এবং প্রতিটি ভাষায় ছিল সারা জাগানো তার প্রভাব। ডক্টর নায়েকের বক্তব্য ছিল অভিনব তত্ত্ববহুল, বৈজ্ঞানিক যুক্তিতে ভরপুর আর কোরআনে উদ্ধৃতি সমৃদ্ধ। আল্লাহ কোরআনে বলছেন সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান, যদি বনি আদম হয়ে থাকেন, যদি মানুষ হয়ে থাকেন, আপনি মর্যাদা পাবেন। তিনি বলতেন যে ধর্ম সত্যতা কখনো যুক্তির সাথে বিরোধ করতে পারে না। এই দৃষ্টিভঙ্গি তাকে অন্য থেকে আলাদা করেছে। তার প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল প্রশ্ন উত্তর পর্ব, যেখানে খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, এমনকি ইসলাম বিদ্বেষীরাও তাকে চ্যালেঞ্জ করতেন আর জবাব দিতেন কোরআন, বাইবেল ও বিজ্ঞানকে সমন্বয় করে। কিন্তু বিতর্ক তার পিছু ছড়েনি। কিছু বিতর্ক তাকে ঘিরে শুরু হয়, তাকে সন্ত্রাসের প্ররোচনার অভিযোগে অভিযুক্ত করা হয়। এমনকি 2016 সালে ভারত সরকার তাকে নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি আশ্রয় নেন মালয়েশিয়ায়। তিনি প্রশংসিত আবার সমালোচিত, তবে অস্বীকার করা যায় না তিনি একটি যুগের প্রতীক, একজন মানুষ যিনি কোরআন ও বিজ্ঞানের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছিলেন। প্রশ্ন তো উঠবেই, উত্তর থাকবে কিনা সেই সিদ্ধান্ত দর্শকের নিজের। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়। আজকের এই যাত্রা যদি আপনাকে একটু ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায় বা নতুন ভাবে কিছু দেখতে সাহায্য করে, তবে আমাদের চেষ্টা সার্থক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।